এ তোমায় যদি হারাই দূরে দূরে থাকি গো তাই। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আমি শিল্পকলা একাডেমির ছাত্র ছিলাম। একটা অনুষ্ঠান হলে আমার ডেকে ডেকে নিত যে তুমি তো ভালো গান করো, তো তুমি একটু আমাদের অনুষ্ঠানটা করে দাও। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান গেয়ে ভাইরাল লাইলি বেগম, লাইলি পাগলি, অথবা লাইলি বাউল, অথবা লাইলি খালা। কে এই লাইলি খালা? কে এই লাইলি বাউল? কোথা থেকে হঠাৎ করে এলেন? কোথা থেকে এসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলেন? ফেসবুক, টুইটার, গুগল, পত্রপত্রিকা, ইউটিউব খুললেই তার অনুষ্ঠান, তার বিষয় নিয়ে আলোচনা। নয়নে ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। কাঁধে একটি থলে আর শরীরে জীর্ণ পোশাক পরে দিনরাত পথে প্রান্তরে ঘুরে বেড়ান লাইলি বেগম। ভবঘুরে সহজাত শিল্পী লাইলি বেগমের বয়স এখন 65 বছর। ফরিদপুর শহরের অলিগলি আর ধুলামাখা পথেই কাটে তার জীবন। শহরতলির হারুকান্দি এলাকায় ছোট্ট একটি ঘর থাকলেও সেখানে স্থায়ীভাবে থাকেন না তিনি। শিল্পী আমি তো নই, তবুও এসেছি আজ শোনাতে যে গান এই জালসায়। এমন যদি হতো আমার ভালো জীবন হতো, নষ্ট জীবন যে আমার ভালো জীবন হতো। যেখানে রাত সেখানেই কাত, এভাবেই চলে তার দিন রাত। গানের প্রতি প্রবল টান লাইলি বেগমকে নিয়ে যায় বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন, মেলা কিংবা আধ্যাত্মিক গানের আসরে। তা শিল্পকলা একাডেমির মঞ্চ হোক কিংবা গ্রামের কোনো বাউল আসর, দাওয়াত থাকুক বা না থাকুক, হাজির হয়ে যান তিনি। তার একটাই চেষ্টা, যদি কোথাও একটু গান গাওয়া যায়। ওই রূপ যখন সরো ও হয়, থাকে না লোক লজ্জা ভয়। গান গাওয়াতেই তার আনন্দ। তবে সব জায়গায় লাইলি বেগমের সেই ইচ্ছে পূরণ হয় না। কোথাও অপমানিত হন, কোথাও আবার সম্মান দিয়ে মঞ্চে তোলা হয় তাকে। এভাবেই চলছে তার সঙ্গীত চর্চা। কাঁধে একটি থলে আর শরীরে জীর্ণ পোশাক পরে দিনরাত পথে প্রান্তরে ঘুরে বেড়ান লাইলি বেগম। মুঠো ফোন ব্যবহার করেন না, তাই তার খোঁজ পাওয়া সহজ নয়। সে একটু অন্য ধরনের লোক, সে আজন্ম ভবঘুরে লোক, সংসারটাকে ধরে রাখতে পারে। ফরিদপুর শহরে তিনি বেশি পরিচিত লাইলি খালা নামে। কেউ কেউ ডাকেন লাইলি পাগলি, আবার অনেকে বলেন মাটির শিল্পী। সংসার বিভাগী এই শিল্পীর টান মূলত আধ্যাত্মিক গানের প্রতি। লোকগান, কাওয়ালি, লালন গীতি, নজরুল সঙ্গীত, এমনকি হিন্দি, উর্দু, মেহেদি হাসানের গজলও গেয়ে থাকেন। এমন সুর যে তিনি সব ধরনের গান গাইতে পারেন। নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, লালন গীতি, দেশাত্মবোধক, পাশাপাশি ওয়াজ মাহফিল, নাম কীর্তন কিংবা মেলার আসরেও দেখা মেলে তার। কিন্তু তার বিনিময়ে কেউ 10টা টাকা দিচ্ছে, কেউ দেয় নাই। কই নেই যে আমার 10টা টাকা দেন রিক্সা ভাড়া, আমি কইরে দিয়ে আইতে চলে আইছি। যার দয়া মায়া আইছে সে কইছে যে রিক্সা ভাড়াটা নিয়ে যাও। গত 24শে মে ফরিদপুরের নজরুল জয়ন্তীর এক অনুষ্ঠানে লাইলি বেগম গেয়েছিলেন নজরুল ইসলামের গান নয়ন ভরা জল গো তোমার,
আচল ভরা ফুল। নয়নে ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। বন্ধুরা, লাইলি বেগমের চেয়েও আমি বয়সে অনেক বড়, তাই আমারও সেই কণ্ঠ নেই। আমার বাংলা উচ্চারণ আর সেই কণ্ঠে সেই সুরও নেই। লাইলির কণ্ঠে গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, রাতারাতি আলোচনায় চলে আসেন ভবঘুরে এই শিল্পী। শৈশবেই মা বাবাকে হারান লাইলি বেগম, এমনকি তারা কারা ছিলেন সেটিও জানেন না তিনি। পরে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার এক নারীর কাছে তিনি বড় হন। পালিত মা তাকে হারমোনিয়াম কিনে দিয়েছিলেন, গানও শিখিয়েছিলেন। আমি আমার স্বামীর কাছ থেকে কষ্ট পাইছি, আমি মানুষের কাছ থেকেও কষ্ট পাই, তাই এই গানের মাধ্যমে আমার কষ্টটা আমি ভুলে থাকি এবং আমি কোনো টাকার জন্য গান গাই না। বিভিন্ন সামাজিক ও আধ্যাত্মিক গানের আসরেও সঙ্গে করে নিয়ে যেতেন। লাইলি বেগম ছিলেন হারুকান্দি এলাকার মৃত শেখ ইসলামের প্রথম স্ত্রী। 2015 সালে ক্যান্সারে মারা যান তার স্বামী। তাদের 2 ছেলে ও 2 মেয়ের মধ্যে মেয়েদের বিয়ে হয়েছে। বড় ছেলে নূর মোহাম্মদ রং মিস্ত্রি আর ছোট ছেলে টুটুল শেখ মাংস ব্যবসায়ী। আমি শিল্পকলা একাডেমির ছাত্র ছিলাম। পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় 13 থেকে 15 বছর আগেই স্বামীর বাড়ি ছেড়ে দেন লাইলি বেগম। এরপর আর স্থায়ীভাবে বাড়িতে থাকেননি। কখনো মাজারে, কখনো পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে, আবার কখনো কোনো গানের আসরে দেখা মেলে তাঁর। এবং তারা সকলেই আমার ভালোবাসতো। একটা অনুষ্ঠান হলে আমার ডেকে ডেকে নিত যে তুমি তো ভালো গান করো, তো তুমি একটু আমাদের অনুষ্ঠানটা করে দাও। হারুকান্দিতে তার বাড়িতে 2টি জরাজীর্ণ ঝুপড়ি রয়েছে, সেখানে তার 2 ছেলে থাকেন। লাইলি বেগম বলেন, ছোটবেলায় মায়ের হাত ধরি গান শেখা। খুব অল্প বয়সে বিয়ে হলো, বিয়ের পরও গান ছাড়েননি। তবে স্বামীর কিছু বাধা ছিল। পরে অনুমতি ছাড়া স্বামী দ্বিতীয় বিয়ে করলে অভিমান করে সংসার ছেড়ে বেরিয়ে যান তিনি। সেই থেকে বেছে নেন ভবঘুরে জীবন। তোমায় যদি লাইলি বেগমের ভাষায়, আমাদের কেউ মূল্যায়ন করে না, আমাদের পরিস্থিতি খুবই খারাপ। আমি মূল্য কারো কাছে পেতে চাই না, পাওয়া লাগবেও না। আল্লাহ যদি মূল্য দেয় কিংবা আমার গুরু কৃপা বল হয়, তিনি বলেন গানই আমার জীবন, গান ছাড়া আমি বাঁচতে পারি না, কারণ গানই মানুষের আত্মার খোরাক। গান গাইলে নিজেরও ভালো লাগে, অন্যেরও ভালোবাসা পাওয়া যায়। ওরে মায়ের কান্দন যাবদ জীব, ওরে বউয়ের কান্দনে 2-4 দিন রে। লাইলি বেগমের ভাষায়, আমি মানুষ দেখি, দুনিয়াতে কত রকমের মানুষ, কারো সঙ্গে কারো মিল নাই, মানুষ দেখতে আমার ভাল লাগে। চর্চারও দরকার, তাকে আরো শেখানো হবে, আরো তাকে এগিয়ে দেওয়ার জন্য আমাদের দল এবং আমাদের সরকার তাকে সাহায্য করবে। ফরিদপুরের প্রবীণ সংস্কৃতি কর্মী আলতাফ হোসেন বলেন, প্রায় 20 বছর ধরে লাইলি বেগমকে দেখছি। তিনি খুবই ভালো মনের মানুষ। শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, গান করেন, কিন্তু কারো কোনো ক্ষতি করেন না। পরিবারের অবস্থা টাকা পয়সা নাই, তাই সারা পারতেছে না, তাই এরকম ভাবে আর কি উনি রয়েছে। ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম বলেন, শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষেরা লাইলি বেগমকে ভালোভাবেই চেনেন। তার স্থায়ী ঠিকানা নেই বললেই চলে। তার মানসিকতার একটি উদাহরণ তুলে ধরে তিনি বলেন, কোনো অনুষ্ঠানে গান গাওয়ার পর রিক্সা ভাড়া বাবদ তাকে 300 টাকা দেওয়া হয়েছিল। তখন তিনি 100 টাকা ফিরিয়ে দিয়ে বলেন, অত লাগবে না, জাগো পেটে খিদে তাগো বেশি দেন। বন্ধুরা, এই ছিল সংক্ষেপে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া লাইলি বেগম বা লাইলি বাউল অথবা লাইলি খালার জীবনের অকথিত গল্প। গানটাই বেশি ভালোবাসি এবং শুরু করলাম আমি ছোটবেলার থেকেই। আমার মা কত তুই গান কর। হ্যাঁ বন্ধু, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং লাইলা বাউলের সাহায্যার্থে বা সহযোগিতার ক্ষেত্রে যদি আপনি হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো এই বৃদ্ধ বয়সে লাইলি বেগম সুন্দর জীবন যাপন করতে পারবেন এবং
পেট ভরে দুবেলা খেতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার